হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলার মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা আপকামিং, যেটার নাম হলো বুমেরাং। তো সেই সিনেমার ট্রেলার রিলিজ করা হয়ে গেছে। ট্রেলারটি দেখলাম, কেমন লাগলো এই ট্রেলারটি সেটা নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ট্রেলারটি কিছুক্ষণ আগেই ছাড়া হয়েছে, তো ট্রেলারটি দেখলাম। এই ট্রেলারটি আমার বেশ সুন্দর লেগেছে, সত্যি বলছি। জেনুইন একটা কমেডি ফিল্মের ভাইবস দিচ্ছে। ট্রেলারটা খুবই সুন্দর হয়েছে আমি বলবো। মানে একটা যে ফিল্ম হয় যে এটা একটা সাইফাই কমেডি ফিল্ম, ঠিক আছে, এবং এতে দুটো জিনিসই খুব ভালোভাবে কম্বাইন করা হয়েছে। একটা হচ্ছে সায়েন্স ফিকশন দিকটা, যেটা রোবোটিক্স, এবং উল্টো দিকে যেটা কমেডি এখানে মেন, সেটাকেও খুব ভালোভাবে এক্সিকিউট করেছে। এবং কমেডিটা দারুণভাবে ফুটে উঠে এসছে, আমার ব্যাপক লেগেছে প্রত্যেকজনের পারফরমেন্স, বিশেষ করে রজতাভ দত্ত এবং আরেকজন আমাদের যে আছে, ঠিক আছে, ওর নামটা ভুলে যাচ্ছি। তো তাদের মানে ক্যারেক্টার আলাদাই লাগছে, তাদের দুজনকে জাস্ট হেভি লাগছে। তারা কমেডি কীভাবে পুল আপ করতে হয় তারা জানে। তো এখানে রুক্মিণী, এখানে গল্পটা যদি বলি তো গল্পটা হলো যে এখানে আমাদের জিতের ক্যারেক্টারটা সে একটা রোবট মানে বানাচ্ছে, ঠিক আছে, এবং সেই রোবটটা পুরো তার গার্লফ্রেন্ডের মতো দেখতে। এবার তার বাড়ির লোক মানে তাকেই তার মানে গার্লফ্রেন্ড ভাবছে, এবং সে যাতে অ্যাক্টিভিটিস করছে, ঠিক আছে, সে কখনো তার শ্বশুরকে চাগিয়ে করে দিচ্ছে, তারপরে যখন যেটা বলছে মানে উল্টোপাল্টা একটা মানে কাজ করছে, এবং তারা বুঝতে পারছে না যে এরকম কেন মেয়েটা, এবং তারা জানে না যে এটা অ্যাকচুয়ালি একটা ধরো রোবট, যেটা আমাদের এতেও দেখেছিলাম, তেরি বাতমে এসে উল যা সেই সিনেমাতেও দেখেছিলাম। তো একটা কনফিউশন কমেডি এখানে আমরা দেখতে পেতে চলেছি। কিছু কনফিউশন ক্রিয়েট করা হবে, যেটা লাস্ট পর্যন্ত গিয়ে হয়তো মানে জিতি রিয়েলাইজ করতে পারবে যে সেই রোবটটা বানিয়ে হয়তো ভুল করে ফেলেছে। এবং লাস্টের একদম শটে আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা ছেলে বলছে যে আমাদের এখানে কেন স্পাইডারম্যান বা সুপারম্যান নেই, তখন দেখতে পাচ্ছি আমরা জিতের ক্যারেক্টারের এন্ট্রিটা হচ্ছে। তো আমার যেটা মনে হচ্ছে জিতের ওই যে ক্যারেক্টারটা ওটা অ্যাকচুয়ালি একটা রোবট, যেটা হয়তো জিত লাস্টে বানাবে, ঠিক আছে, মানে রুক্মিণীর ক্যারেক্টারটা হয়ে যাওয়ার পর তার ক্যারেক্টারটা হয়তো লাস্টে গিয়ে হয়তো শেষ হয়ে যাবে, যে ওই রোবটটা রুক্মিণীর রোবটটা, এবং তারপরে জিৎ হয়তো নিজের জন্য নিজের ক্যারেক্টারের একটা রোবট বানাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি লাস্টে একদম উড়ে আসছে, ঠিক আছে, একটা অ্যাকশন সিনে, এবং এসে দুটো বোমের মতো কিছু ছুটছে। তো জিতেরও একটা ক্যারেক্টারের রোবট থাকতে চলেছে, এটা আমার দেখে মনে হলো। এবার এই সিনেমার গল্প যেরকম, ঠিক আছে, গল্পটা নতুনত্ব কিছু নেই, ঠিক আছে, মানে যেটা একটা সায়েন্স ফিকশন কমেডির ফিল্মে যেটা হয়, রোবোটিক্স ফিল্মে অনেক ধরনের এরকম ফিল্ম আমরা দেখেছি, ঠিক আছে, এর আগেও। কিন্তু এখানে যে হিউমারটা ক্রিয়েট করা আছে সেটা কিন্তু সত্যিই দারুণ। আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় এই সিনেমাটা একটা জেনুইন কমেডি সিনেমা, এবং এই সিনেমাটা বক্স অফিসে একটা ফুল ফ্যামিলি সহ মানে দেখার সিনেমা, এবং এই সিনেমাটি বাচ্চা থেকে বড় সব অডিয়েন্সদের জন্য বানানো, এবং সবাই এটাকে খুব ভালোভাবে এনজয় করবে। ট্রেলারটি খুবই সুন্দর এডিট হয়েছে এবং খুবই সুন্দর বেরিয়েছে ট্রেলারটি, আমার দারুণ লেগেছে দেখতে। এবং কমেডির যে পাঞ্চ লাইন্সগুলো, যে ডায়লগগুলো, সেগুলো কিন্তু জেনুইন একটা হাসি পায়। এখানে জিতের ক্যারেক্টারটা কিন্তু ওভার দ্য টপ না, যে এখানে আমরা দেখি জিত মানে কমেডি ফিল্ম বলুন বা এমনি অ্যাকশন ফিল্ম বলুন, যেখানে সে ওভার দ্য টপ পারফরমেন্স দেখায়, এখানে কিন্তু জিদ্দা সেই রকম লাগছে না। সে তার ক্যারেক্টারটা এখানে একটা মানে সার্টেল রাখা হয়েছে, ঠিক আছে, যেটা একটা মানে লিমিট পর্যন্ত মানে পর্যাপ্ত, তার বেশি না। কিন্তু এখানে বেশি প্রেফার করা হয়েছে রুক্মিণীর ক্যারেক্টারটাকে, এবং সাইড আর্টিস্ট যারা আছে, ঠিক আছে, সাইড ক্যারেক্টার যারা আছে তাদেরকে ভালো স্পেস দেওয়া হয়েছে। সৌরভকে ভালো স্পেস দেওয়া হয়েছে, রজতাভ, ঠিক আছে, তারপরে আরও যারা আছে খরার, তাদের সবাইকে খুব ভালোভাবে স্পেস দেওয়া হয়েছে, এবং তাদের স্পেস দেওয়া যতটা হয়েছে তারা কিন্তু সেইখানে ততটাই হেভি কাজ করেছে। প্রত্যেকটা ক্যারেক্টারের যে মানে একটা হিউমার ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার দিয়ে, সেটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে আসছে। ওভারঅল ট্রেলারটি খুবই একটা ইন্টারেস্টিং, একটা এঙ্গেজিং, একটা এন্টারটেনিং একটা মানে ট্রেলার বেরিয়ে এসছে। আমার দারুণ লেগেছে ট্রেলারটি। আমি বলবো মানে বেশি ওভার দ্য টপ জিনিস না দেখে এই যে গ্রাউন্ড লেভেলে রেখেছে এবং কমেডিটাকে হাইলাইট করেছে, এইটাই এই সিনেমার একটা মেন ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর কাজ করবে, যেটা থিয়েটারের অডিয়েন্স দারুণভাবে এনজয় করবে। তো আমার ওভারঅল ট্রেলারটি খুবই সুন্দর লেগেছে। আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা যারা এখনও দেখেননি তারা দেখে নিন। মানে ট্রেলারটি রিলিজ হয়েছে কিছুক্ষণই হয়েছে। তো আমার মানে ট্রেলারটি পুরোভাবে খুব ভালোভাবে এনজয় করেছি। প্রত্যেকজনকে আমার হেভি লেগেছে, জিত থেকে শুরু করে যত সাইড ক্যারেক্টার আছে, রুক্মিণীর ক্যারেক্টারের পারফরমেন্স এখানে সব থেকে সেরা। সে যে রোবটটাকে মানে রোবটের যে অ্যাক্টিংটা করছে সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে, সেটা বেশ হেভি, এবং তাকে মানাচ্ছে। রুক্মিণী খুবই একজন ভালো ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। তো এখানে আমার ওভারঅল সবাইকেই ভালো লেগেছে, আমার নেগেটিভ কিছুই লাগেনি, ঠিক আছে, আমার ব্যাপক লেগেছে ট্রেলারটি। আপনারা দেখুন, অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার বুমেরাংয়ের ট্রেলার রিয়াকশন। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।